আসসালামু আলাইকুম ভাই, এটা ওরা ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভাই আমার একটা চার্জার বুঝছেন নি, নয়া ব্যাটারি লইছি, হইলে তো চার্জ দিলে চার্জে তো ব্যাকআপ দেয় না, কারণটা কিটা? চার্জের ব্যাকআপ দেয় না, প্রায় সময় আছে। বর্তমানে আমরা যদি এই চার্জের ব্যাটারির লাইন যেটা আছে, চার্জের ব্যাটারির লাইন এবং যদি চার্জের ক্লিপ আছে, চার্জের ক্লিপ যদি দুর্বল হয় তাহলে মনে হয় আপনার চার্জের ব্যাকআপ কম দিব। জিনিস আছে চার্জারটা বিষয়টা হয়েছে, চার্জারটা আমি আমি দেখাইলে মনে হয় সবচেয়ে ভালো হইব। চার্জে ফেলে ব্যাকআপ দেয় না। আপনি ও চার্জারটা এদিক দিয়ে আসেন। আমরা এই যে চার্জারটা আছে, এই চার্জারটা বর্তমানে এই চার্জারটার কারণে আমরা ব্যাটারির ব্যাকআপ পাই না। এই চার্জারের কারণে আমরা ব্যাটারির ব্যাকআপ পাই না। কিভাবে পাই না? আমরা প্রায় চার্জার হল আছে, এখানে আমি অনেক শত শত চার্জারেই আমি পাওয়ার বাড়াইয়া দিছি। আমরা এই যে জিনিসটা আছে লেগুলেটার একো দুইও মারার পরে কি তিনও মারি দিল্লা, তিনও মারার পরে যদি দেখেন খাটাটা 20 আছে, তাহলে এমন ওজলায় আপনারা চার্জারের শক্তি ঠিক আছে। এবং কিটা আপনি যদি 10টা মারি দেন, 10টা মারার পরে যদি খাটাটা দেখেন 10 পারাইছে, তাহলে চার্জারের শক্তি নাই। ও ভাই আমার তো শক্তি মারা লাগে, খাটা বুঝছেন নি, সব খাটা মারা লাগে। সব খাটা মারা যদি লাগে তাহলে আপনারা যে চার্জারের কয়েল আছে, উপরের যে কয়েলের সাইজ আছে, আপনার 10টা মাইরা কুনানো যায়। 10টা বাইরা মানে অন উঠে যা, এ বরাবর উঠে না। এ বরাবর উঠে না, তাহলে চার্জ যে সময় গাড়ি থাকে না এ সময় এ বরাবর উঠে না। তাহলে উপরের যে কয়েল আছে, উপরের কয়েল আপনি 10-15টা পেজ সুন্দর মতো যদি বাড়াইলেন, তাহলে আপনার এই চার্জারটা সবল হইব। আমরা সবসময় মাথায় রাখা লাগবো, এই যে চার্জারটা আছে, চার্জারটা 1, 2, 3, হাইয়েস্ট 4 মারার পরে আমরা খাটাটা সুজো হইতো 20-এর খান্দা কাছে লইতো। ও বিষয়টা বুঝলাম না, আমি নয়া ব্যাটারি লইছি, হইলে তো চার্জে ব্যাকআপ দেয় না বুঝছেন নি। ইনশাআল্লাহ ওটা সমস্যার সমাধান হইব। আপনারা আমার ওটা এমনি সমস্যার সমাধান নয়, ওটা আপনি সমস্যার সমাধান করে দুকা হইব ইনশাআল্লাহ। আমার ভিডিওটা দেখে যদি আপনারা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবাই, সাবস্ক্রাইব করবাই। আসসালামু আলাইকুম।